এই মমতা বন্দ্যোপাধ্যায় একটা সময় তিনি বলেছিলেন যে ফুরপুরা শরীফে তিনি রেল লাইন করে দেবেন 2000 সম্ভবত 10 সালে কি 9 সালে। এখনও নয় করে 2025-এ পড়ে গেছে, এখনও কোনো রেল লাইনের একটা লাইনের পাত্তিও আমরা দেখলাম না, একটাও পার্টি সেখানে আমরা দেখতে পেলাম না। তাই যখন আমরা দেখতাম যে ফুরপুরা উন্নয়ন কমিটির যারা কমিটি ছিল তাদেরকে পর্যন্ত এবছরে এ রাজ্যের সরকার তাদেরকে এড়িয়ে এই সমস্ত কার্যকলাপ করেছে। তাই ফুরপুরা শরীফের একাধিক পীরজাদা তানারা আস্তে আস্তে বুঝতে পারছেন যে এই তৃণমূল কংগ্রেসের স্ট্যান্ডটা কোথায়। তৃণমূল কংগ্রেস আমাদের ধর্মীয় প্রতিষ্ঠান এবং ধর্মীয় তীর্থস্থান, সেই জায়গায় কি তাদের সঙ্গে ব্যবহার করছে, তাই তানারা বুঝতে পারছে। একাধিক পীরজাদারা তারা মনে করছেন যে রাজক্ষমতায় তারা আমাদেরকে কণ্ঠরোধ করার চেষ্টা করছেন, আমাদেরকে অবহেলিত করার চেষ্টা করছেন। আমরা ইতিমধ্যে অনেক পীরজাদাকে দেখেছি, তানারা স্পষ্ট বলছেন যে আমরা রাজনীতির সঙ্গে পরোক্ষভাবে যুক্ত হব এবং মানুষের স্বার্থে রাজক্ষমতা নিয়ে মানুষের গণতন্ত্র ফিরিয়ে দেব। তাই আমরা দেখেছি কিছু কিছু পীরজাদারা তারা বিশাল বাহুল লাইটিং মানে সুন্দর সৌজন্যতায় ভরিয়ে দিয়েছে। অন্য জায়গায় আমরা দেখেছি যেখানে দাদা হুজুরের মাজার আছে তার সংলগ্ন এলাকায় এই গুটি কত এই পীরজাদাদের তত্ত্বাবধানে লাইট আছে, আর একটাই ওইখানে হাইলাইট আছে, সেই লাইট ছাড়া আর কিছু আমরা দেখিনি কো। তাই বাংলার মানুষ সেটা ভাবুক। বাংলার মানুষকে আমি ভাবতে বলবো যে যারা একটা সময় বলতো যে গরু দুধ দেয় তাদের লাতি আমাদের একটু খেতে হবে, আমরা দুধ দেওয়া সত্ত্বেও আমাদের লাতি তো দূরের কথা, আমাদের কাছে আসারও প্রয়োজন মনে করছেন না। তাই আপনারা ভাবুন এবং আগামী দিনে এদেরকে কোন জায়গায় নিয়ে যাবেন 2026 সালে সেটা ভাবার জন্য আমি অনুরোধ করব। আমার ছোট্ট অভিজ্ঞতা থেকে বলছি, আমি ছোটোবেলায় থেকে ফুরফুরায় যাই, কিন্তু এবছরে আমরা দেখলাম সব থেকে বেশি যেইখানে মানুষ গিয়েছেন, যাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন, আমি দল করে বলে বলছি না, আমরা দেখলাম মেহরাব ভাইজানের কাছে মানুষ গিয়েছেন, অমর হুজুরের কাছে মানুষ গিয়েছেন, অমর হুজুরের ছেলেদের কাছে মানুষ গিয়েছেন ভালোবাসায়, কাশেম সিদ্দিকী হুজুরের কাছে মানুষ গিয়েছেন, সাপিরিন হুজুরের কাছে সিদ্দিকী ভাইজানের কাছে মানুষ গিয়েছেন। এবং আমি সব থেকে বেশি যেটা দেখেছি সেটা হচ্ছে আলী আকবর হুজুরের বাড়ি, বিশেষ করে আব্বাস সিদ্দিকী নওশাদ সিদ্দিকীর কাছে মানুষ প্রচুর গিয়েছেন। এবং ঠিক রাত 3টে নাগাদ আমি অবাক হয়ে গেছি, যেইখান থেকে এন্ট্রি পথ রেখেছিল সেই ছাঁটার মানুষ ভেঙে দিয়েছে, এত ভিড় হয়েছে। তাহলে মানুষ আস্তে আস্তে বুঝে নিচ্ছে যে কে মানুষের জন্য লড়ছে, কোন পীরজাদা মানুষের জন্য কথা বলে, আর কোন পীরজাদা নিজের স্বার্থসিদ্ধি চরিতার্থ বাড়ানোর জন্য তানারা ফুটেজ খাচ্ছে। সেটা বাংলার মানুষ বুঝে যাচ্ছে, জাত ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত স্তরের মানুষ সেটা বুঝতে। তাই আস্তে আস্তে স্পষ্ট হচ্ছে আগামী দিনে যারাই বিরোধিতা করত এই আব্বাস সিদ্দিকীর নওশাদ সিদ্দিকীর বা প্রতিবাদী কণ্ঠ, যারা শাসকের চোখে চোখ রেখে যে সমস্ত পীরজাদারা, যে সমস্ত ইমাম সাহেবরা, যে সমস্ত সামাজিক কার্যকলাপে যে সমাজ ব্যবস্থা সামাজিক প্রতিষ্ঠান করার জন্য যে সমস্ত ব্যক্তিরা আসতো তাদেরকে কণ্ঠরোধ করার চেষ্টা করত, আস্তে আস্তে বাংলার মানুষ রাজনৈতিক সম্পর্কে এবং রাজনৈতিক সচেতন হচ্ছে এবং তারা বুঝে যাচ্ছে কোনটা সঠিক আর কোনটা বেঠিক।